আরবি ভাষা শিক্ষা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছি হাদা কোনো কাছে শব্দের সাথে ব্যবহার হয় আর জালিকা দূরে কোনো শব্দের সাথে ব্যবহার হয়। এই জালিকা দূরে কোনো শব্দের সাথে ব্যবহার হয়। আজকে আমরা শিখব হাজিহি, যেটা প্রথমে আমরা প্রথম পৃষ্ঠাতে দেখিয়েছিলাম যে হাজিহি, আরেকটা হচ্ছে তিলকা। হাজিহি আর তিলকা এই দুইটা শব্দের ব্যবহার আজকে আমরা শিখব। তাহলে হাজিহি এবং তিলকা কোন শব্দের সাথে ব্যবহার হয় এটা আগে প্রথমে আমাদের বুঝতে হবে। আমরা প্রথম ক্লাসে যেটা পড়েছিলাম যে হাজাটা কাছে কোনো শব্দের সাথে ব্যবহার হয় আর জালিকাটা দূরে কোনো শব্দের সাথে ব্যবহার হয়। কিন্তু আজকে যেটা শিখব হাজহি এবং তিলকা এই দুইটাও কোন শব্দের সাথে ব্যবহার হয়। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে, না হয় হাজিহি আর হাজা, জালিকা আর তিলকা এগুলোর ব্যবহার বুঝে আসবে না। আমরা পূর্বে যে শব্দগুলো পড়েছি এই শব্দগুলোর শেষে গোল তা ছিল না, অর্থাৎ পূর্বের যতগুলো শব্দ আমরা পড়েছি এই শব্দগুলোর শেষে এই তাটা ছিল না। তো এই তাটা হচ্ছে আরবিতে বলা হয়, এই তাটা যেই শব্দের শেষে থাকবে এই তাটাকে বলা হয় মুয়ান্নাস। এটা মুয়ান্নাস মানে মেয়েবাচক শব্দ বা স্ত্রীলিঙ্গ শব্দ। যারা মাদ্রাসায় পড়ে তারা বিস্তারিত জানাটা তাদের জন্য প্রয়োজন, এটা ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ বা যারা ভাষা শিখতে চায় তাদের জন্য এত বিস্তারিত কোনো প্রয়োজন নাই। শুধু এতটুকু মনে রাখলেই হবে যে কোনো শব্দে যদি শেষে যদি এই গোলতা থাকে তাহলে এই শব্দটা কাছে হলে হাজিহি ব্যবহার হবে। যদি কোনো শব্দের শেষে এই গোলতাটা থাকে তাহলে শব্দটা কাছে হলে এটার সাথে হাজিহি ব্যবহার হবে। আর যদি গোলতা বিশিষ্ট যে শব্দগুলো আছে, এই যে এখানে যে পৃষ্ঠাটার মধ্যে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন সবগুলো শেষে গোলতা আছে, সবগুলো শেষে গোলতা আছে। তো গোলতা বিশিষ্ট শব্দগুলো যদি কাছে হয় তাহলে ব্যবহার হবে হাজিহি, আর গোলতা বিশিষ্ট শব্দগুলো যদি দূরে হয় তাহলে ব্যবহার হবে তিলকা। আবারও বলতেছি, যেই শব্দের শেষে গোলতা আছে ওই শব্দটা যদি কাছের হয় তাহলে আমরা হাজিহি ব্যবহার করে বলবো, আর গোলতা বিশিষ্ট শব্দটা যদি দূরে হয় তাহলে আমরা তিলকা ব্যবহার করব, এই তিলকা ব্যবহার করব। তাহলে আমরা এই দুই ক্লাস থেকে পূর্বের ক্লাসে এবং আজকের ক্লাসে জানতে পারলাম যে হাজা এবং জালিকা, হাজা এবং জালিকা এই দুইটা ব্যবহার হয় হচ্ছে গোলতা মুক্ত শব্দের সাথে, আর হাজিহি আর তিলকা এই দুইটা শব্দ ব্যবহার হয় হচ্ছে গোলতা যুক্ত শব্দের সাথে। তবে হাজাটা গোলতা মুক্ত কাছে শব্দের সাথে ব্যবহার হয় আর জালিকাটা গোলতা মুক্ত দূরে শব্দের সাথে ব্যবহার হয়। আর হাজিহিটা গোলতা যুক্ত কাছে শব্দের সাথে ব্যবহার হয়, আর তিলকা, এই তিলকা গোলতা যুক্ত দূরে শব্দের সাথে ব্যবহার হয়। এখন আমরা যদি এই উদাহরণগুলি পড়ি তাহলে বুঝে আসবে। তাহলে আগের উদাহরণ দুই তিনটা পড়ে নিই যাতে করে আমাদের আরও বুঝতে সুবিধা হয়। আমরা আগে পড়েছি হাদা বাইতুন, বাইতুনেও তা আছে কিন্তু বাইতুনের যে তাটা এটা হচ্ছে লম্বা তা। এই লম্বা তা থাকলে আবার হাজিহি ব্যবহার হবে না, এটা লম্বা তা থাকলে ওইটা ওই হাজা এবং জালিকা দিয়েই ব্যবহার আসবে। আমাদের উদ্দেশ্য হলো গোলতা থাকতে হবে, এই যে গোলতা যদি থাকে কোনো শব্দের শেষে তাহলে হাজিহি এবং তিলকা ব্যবহার আসবে। আমরা কয়েকটা উদাহরণ বলতেছিলাম যে হাজা বাইতুন, হাজা কলামুন, হাজা কুরসিয়ুন, এই শব্দগুলো শেষে কিন্তু গোলতা নেই। এই শব্দগুলো যখন দূরে হবে তখন জালিকা বাইতুন, জালিকা কুরসিয়ুন, জালিকা বাবুন এভাবে ব্যবহার হবে। আর আজকে আমরা যে পাঠটা শিখব এটা হচ্ছে
শব্দের শেষে গুলতা হলে আর এটা কাছে হলে হাজি হবে, শব্দের শেষে গুলতা হলে এটা দূরে হলে তিলকা হবে। প্রথমে আমরা এই ওয়ার্ডগুলো পড়ে নিই, তারপরে এই ওয়ার্ডগুলো দ্বারা বাক্য তৈরি করা শিখব ইনশাআল্লাহ। মাদ্রাসাতুন একটি স্কুল বা মাদ্রাসা বা বিদ্যালয়, যে যেভাবে বলেন বলতে পারেন। একটি মাদ্রাসা এটাও বলা যায়, একটি স্কুল এটাও বলা যায়, একটি বিদ্যালয় এটাও বলা যায়। আমরা সহজেই শিখি যে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি বোর্ড, মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুর্রাসাতুন একটি খাতা, তওয়িলাতুন একটি টেবিল, হুজরাতুন বা গুরফাতুন একটি রুম বা কামরা। তাহলে হুজরাতুন অর্থ কামরা, গুরফাতুন অর্থ কামরা, কামরা মানে রুম, রুমকে বলে গুরফাতুন বা হুজরাতুন। নাফিদাতুন একটি জানালা। এখন আমরা শব্দগুলো এভাবে মুখস্থ করব। মাদ্রাসাতুন মাদ্রাসা, সাব্বুরাতুন বোর্ড, মিস্তরাতুন রুলার, হাকিবাতুন ব্যাগ, কুর্রাসাতুন খাতা, তওবিলাতুন টেবিল, হুজরাতুন কামরা, নাফিদাতুন জানালা। এইভাবে প্রথমে শব্দগুলো মুখস্থ করে তারপরে এই শব্দগুলোর সাথে আমরা হাজিহি এবং তিলকা ব্যবহার করে বাক্য তৈরি করব। এখন যদি আমরা বলি যে ইহা একটি মাদ্রাসা, তাহলে হাজিহি মাদ্রাসাতুন। উহা একটি স্কুল, তিলকা মাদ্রাসাতুন। অর্থাৎ হাজিহি অর্থ হলো ইহা আর তিলকা অর্থ হলো উহা। হাজিহি অর্থ হলো ইহা আর তিলকা অর্থ হলো উহা। হাজিহি অর্থ হলো ইহা বা এটি, এটাও আমরা বলতে পারি। তিলকা অর্থ হলো উহা বা সেটি। এখন হাজিহি আর তিলকা দিয়ে ব্যবহার করব উক্ত শব্দগুলোর সাথে। হাদিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা। হাদিহি সাব্বুরাতুন ইহা একটি বোর্ড, হাদিহি মিস্তরাতুন ইহা একটি রুলার, হাদিহি হাকিবাতুন ইহা একটি ব্যাগ, হাদিহি কুর্রাসাতুন ইহা একটি খাতা, হাদিহি তওবিলাতুন ইহা একটি টেবিল, হাদিহি হুজরাতুন ইহা একটি রুম, হাদিহি নাফিদাতুন ইহা একটি জানালা। এখন তিলকা দিয়ে ব্যবহার করব। তিলকা মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন উহা একটি বোর্ড, তিলকা কুর্রাসাতুন উহা একটি খাতা, তিলকা তওবিলাতুন উহা একটি টেবিল। তিলকা তওবিলাতুন উহা একটি টেবিল। এইভাবে আমরা বাক্য তৈরি করব প্রত্যেকটা শব্দ দিয়ে। তারপর এখানে কতগুলো চিত্র দিয়ে উদাহরণ দেয়া আছে, এই উদাহরণগুলো দিয়ে আমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যেহেতু আমরা আগে ওয়ার্ডের অর্থগুলো শিখে ফেলেছি, তখন এখানে প্র্যাকটিসের সময় আর অর্থ বলার প্রয়োজন নেই, শুধু ছবিগুলো দেখে দেখে প্র্যাকটিস করব। প্রথমে আমরা শুধু অর্থগুলো মাথায় বুঝে নিব যে আসলে আমরা অর্থগুলো পারতেছি কিনা। তাহলে অর্থগুলো আমরা একবার ট্রাই করতে পারি যে হাদিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন উহা একটি বোর্ড, হাদিহি হুজরাতুন ইহা একটি রুম, তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ, হাদিহি কুর্রাসাতুন ইহা একটি খাতা, তিলকা তওবিলাতুন উহা একটি টেবিল, হাদিহি মিস্তরাতুন ইহা একটি রুলার। আমি আপনাদেরকে আরেকটা কাজ দিয়ে রাখি, এই দুইটার অর্থ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আসলে আপনারা কি বুঝতে পারছেন কি না, এটা বোঝার জন্য। এখন আমরা এভাবে পড়ার পর আমরা এখন শুধু আরবি বলবো, এখন আর বাংলা বলার কোনো সুযোগ নেই, শুধু চিত্র দেখে আর বাক্যের সাথে প্র্যাকটিস করব। তাহলে আমরা এভাবে বলতে পারি হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন, তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন, হাদিহি হুজরাতুন, হাদিহি হুজরাতুন, হাদিহি হুজরাতুন, তিলকা হাকিবাতুন, তিলকা হাকিবাতুন, তিলকা হাকিবাতুন, হাদিহি কুর্রাসাতুন, হাদিহি কুর্রাসাতুন, হাদিহি কুর্রাসাতুন,
তিলকা তাবিলাতুন, তিলকা তাবিলাতুন, তিলকা তাবিলাতুন, হাদিহি মিস্তরাতুন, হাদিহি মিস্তরাতুন, হাদিহি মিস্তরাতুন। এভাবে আমরা চিত্র দেখে দেখে শুধু ওয়ার্ডগুলো ব্যবহার করব প্রচুর পরিমাণে, তাহলে আমাদের ভাষাটা শিখতে সহজ হবে।